বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগেব শারজানির বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকের 10ম পর্ব, দাসদের প্রতিপালন। নাজমুদ্দিন আইয়ুব ও অন্যান্য আমিরগণ মমলুকদের সঙ্গে দাসের ন্যায় আচরণ করতেন না, বরং সম্পূর্ণ বিপরীত আচরণ করতেন। তাদের নিজেদের ঔরসজাত সন্তানের চেয়ে অধিক আপন মনে করতেন। কখনোই মালিক ও মামলুকের মধ্যকার সম্পর্ক মুনিব ও গোলামের মতো ছিল না, বরং শিক্ষক ছাত্র কিংবা পিতা পুত্রের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক ছিল মহব্বত ভালোবাসার সম্পর্ক। তাই মামলুকরা তাদের মুনিবকে ওস্তাদ বা সাইদ উপাধিতে সম্বোধন করত। ক্রয়কৃত ছোট্ট দাসদের কিভাবে লালন পালন করা হতো, এখনো যাদের শৈশবকাল অতিবাহিত হয়নি। মাকরিজি রহমতুল্লাহ আলাই এই প্রশ্নের উত্তরে বলেন, তাদের প্রথমত আরবি ভাষায় লেখাপড়া শেখানো হতো। এরপর এমন কারো হাতে তাদেরকে সোপর্দ করা হতো যিনি তাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিতেন। এরপর ফিকহে ইসলামের প্রাথমিক জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হতো। নামাজ আদায়ের গুরুত্ব প্রদান করা হতো। অনুরূপ মাসনুন আমল ও দোয়া শিক্ষা দেওয়া হতো। মামলুকরা দক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠত। তারা কোনো ভুলের শিকার হলে ইসলামী বিধান শিক্ষা প্রদান করত। তাদের সতর্ক করা হতো। উল্লেখিত বিশেষ পরিচর্যা ও লালন পালনের কারণে মামলুক শিশুরা স্বাভাবিকভাবেই এমনভাবে বেড়ে উঠত যে তারা ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাবনত থাকত। ইসলামের যোগ্য উত্তরসূরি হয়ে তারা বেড়ে উঠত। জীবনভর ইলম ও ওলামাদের মর্যাদা ও ফজিলত তাদের মাঝে জাগ্রত থাকত। মাকরিজি রহমতুল্লাহ আলাই এর বক্তব্য মামলুক যুগের ইসলামী শিক্ষার গণজাগরণ চিত্র ফুটিয়ে তোলে। এ কারণে মামলুক সাম্রাজ্যের যুগে একদল ইসলামী জ্ঞান তাপসী বিরল ব্যক্তিত্ব বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম জন্মলাভ করেন, যেমন ইবনে আব্দুস সালাম, ইমাম নববী, ইবনে তাইমিয়া, ইবনে কাইম জাওজিয়া, ইবনে হাজার আসকালানি, ইবনে কাসির, মাকরিজি, ইবনে জামাআহ, ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ আলাই। এছাড়াও বহু সংখ্যক আলেম জন্মলাভ করেন যাদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা খুব কঠিন। এরপর তারা যখন প্রাপ্তবয়সে উপনীত হতো, তাদের রণশাস্ত্র, লড়াইবিদ্যা, অশ্বারোহণ, তীর নিক্ষেপ, তরবারি চালনা শিক্ষা দেওয়া হতো। এভাবে একসময় তারা দক্ষ তীরন্দাজ ও কষ্ট সহিষ্ণু যোগ্য যোদ্ধায় পরিণত হতো। এরপর তাদের নেতৃত্ব জ্ঞান, পরিচালনা দক্ষতা, সামরিক সংকট থেকে উত্তরণ, কঠিন বিষয়ের সমাধান শিক্ষা দেওয়া হতো। এভাবে একজন মামলুক পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করত। পাশাপাশি তাদের মাঝে দ্বীনি চেতনা ও ইসলামী আত্মমর্যাদা বোধের কোনো ঘাটতি থাকতো না। উপরোক্ত প্রশিক্ষণের ফলে রণক্ষেত্রে মামলুকদের কদম অবিচল থাকত। মামলুকদের প্রতিপালন নীতি থেকে একথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সেই যুগটি ছিল দক্ষ ও আন্তরিক দায়ী ও অভিভাবকদের যুগ, যারা ছোটদের সঠিক পন্থায় বেড়ে ওঠার প্রতি পূর্ণ গুরুত্বারোপ করতেন। এতে তারা খুব সহজেই কঠিন ও জটিল বিষয়গুলোকে মেনে নিতে পারত, কারণ তাদের মেধা মস্তিষ্কে কোনো বক্রতা ছিল না। তারা হৃদয় আত্মায় কোনো ভ্রান্ত মতবাদ লালন করত না। ফলে তারা যাবতীয় কঠিন দায়িত্ব ও গুরুত্বপূর্ণ কাজ উত্তম পন্থায় আঞ্জাম দিত। প্রতিপালনের এ সকল ধাপ মুমিনগণ নিজেরাই তত্ত্বাবধান করতেন। এমনকি কখনো কখনো সুলতান নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই নিজেই তাদের থাকা খাওয়া নিশ্চিত করতেন। অনেক সময় তাদের সঙ্গে খেতে বসতেন, তাদের সঙ্গে খোশ মেজাজে গল্প করতেন। মামলুকগণ তাদের সত্যিকার অর্থে ভালোবাসত, তার প্রতি ছিল পরিপূর্ণ আনুগত্য পরায়ণ। এটাই নিয়ম, যখন রাজা কিংবা নেতা প্রজা বা জনসাধারণের ব্যথায় ব্যথিত হবেন, তাদের সুখে আনন্দ প্রকাশ করবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, তারাও তাকে মনে প্রাণে ভালোবাসবে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করবে। নিঃসন্দেহে তার প্রতি তারা হবে আস্থাভাজন। যখন তিনি তাদের জিহাদের প্রতি আহ্বান করবেন, তারা সকলে দ্রুত তার ডাকে সাড়া দেবে। কোনো কিছু নির্দেশ দিলে তা পালনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে, তা বাস্তবায়নের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দেবে। পক্ষান্তরে নেতা যখন জনসাধারণ থেকে দূরে থাকবেন, একাকী জীবনযাপন করবেন, ভোগ বিলাসে মত্ত থাকবেন, তাদের দুঃখের কোনো খোঁজ খবর নেবেন না, তখন তারাও নেতার আদেশ
নিষেধের পরোয়া করবেন না, এমনকি অনেক সময় তার বিরুদ্ধে অবস্থান নেবে। দিনদারি ও সামরিক বিদ্যায় কোনো মামলুক উৎকৃষ্ট বিবেচিত হলে ধীরে ধীরে তার পদোন্নতি হতো। এক পর্যায়ে সে অন্যান্য মামলুকদের নেতায় পরিণত হতো। এরপর আরও পারদর্শী হলে তাকে রাজ্যের বিশেষ পদ প্রদান করা হতো। এভাবে সে এত পর্যায়ে আঞ্চলিক আমিরের পদ লাভ করত, সেনাপতির আসনে সমাসীন হতো। সাধারণত মামলুকদের তাদের সাইয়্যিদ, যিনি তাদেরকে ক্রয় করেছেন, তার নামের দিকে সম্বোধন করে ডাকা হতো। সুতরাং যাদের মালিকুস সালে ক্রয় করেছেন তাদের সালেহিয়া, যাদের মালিকুল কামেল ক্রয় করেছেন তাদের কামেলিয়া বলে ডাকা হতো ইত্যাদি। সালেহিয়া মামলুকগণের সংখ্যা অধিক বৃদ্ধি পেয়েছিল। নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এর যুগে তাদের মর্যাদাও বৃদ্ধি পেয়েছিল। এমনকি নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই নীল নদের তীরে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করলে পাশে সালেহিয়া মামলুকদের জন্য একটি পূর্ণ দুর্গ প্রতিষ্ঠা করেন। প্রাসাদ ও দুর্গটি কায়রোর পর্যটন অঞ্চলে নির্মাণ করা হয়েছিল। নীলনদ সেই সময় বাহর বা সমুদ্র নামে পরিচিত ছিল। এ কারণে সালেহিয়া মামলুকগণ বাহরিয়া মামলুক নামে প্রসিদ্ধি লাভ করে, কারণ তারা বাহর পারে বাস করত। এভাবে আল মালিকুস সালে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই যে সকল মামলুক সাম্রাজ্য ও সৈন্যবাহিনীর উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছে তাদের সহযোগিতায় নিজ সাম্রাজ্যকে শক্তিশালী করেছেন। তার যুগে মামলুক ফারিসুদ্দিন আকতাই সেনা প্রধানের পদে অধিষ্ঠিত হয়েছেন এবং সহকারী সেনা প্রধানের পদে অধিষ্ঠিত হন মামলুক রুকনুদ্দিন বাইবার্স। তারা উভয় বাহরিয়া মামলুক ছিলেন। লুইস তাসের আক্রমণ। চলুন 647 হিজরির দিকে একটু মনোনিবেশ করি। 647 হিজরিতে মালিকুস সালে নাজিমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হন। বার্ধক্যে উপনীত হওয়া ছাড়াও যক্ষা রোগে আক্রান্ত হন। এতে তিনি শয্যাশয়ী হয়ে পড়েন। সে সময় ফ্রান্সের রাজা লুইস তাসে মুসলিম বিশ্বের পূর্বাঞ্চলে তাতারি আক্রমণ করার সুযোগ সন্ধান করছিল। নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাই অসুস্থতার সুযোগে সে মুসলিম বিশ্বের মিশর ও সিরিয়ায় আক্রমণ করে বসে। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে লুইস তাসে পূর্বে তাতার সম্রাট কায়ুখ ইবনে উকিতাই এর সহযোগিতা লাভের চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। তবে লুইস তাসে আক্রমণ অব্যাহত রাখে। আক্রমণের জন্য সর্বপ্রথম মিশরের শহর দিমআত নগরীকে বেছে নেয়, কারণ দিমআত নগরী তৎকালীন ভূমধ্য সাগরের পূর্ব দিকের সবচেয়ে বড় বন্দর। এই আক্রমণকে মুসলিম ইতিহাসের সপ্তম ক্রুসেড আক্রমণ নামে আখ্যায়িত করা হয়। এখানে আমরা এই আক্রমণের বিস্তারিত আলোচনা করব না, যদিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ক্রুসেড আক্রমণ কিতাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 647 হিজরির 20 সফর লুইস তাসে দলবল নিয়ে দিমআত নগরীতে অবতরণ করে। আফসোস, শহর প্রতিরক্ষা বাহিনী ভেবেছিল যে তাদের সুলতান নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন, ফলে তারা শহর ছেড়ে পলায়ন করে। আর খুব সহজে খ্রিস্টানদের হাতে দিমআত নগরী পতন ঘটে। এটি সেই শহর যা ইতিপূর্বে খ্রিস্টানদের পঞ্চম আক্রমণের সময় ধোঁকা খেয়েছিল। নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এ সংবাদ পেয়ে যার পরনায় ব্যথিত হন এবং দিমআত পতনের কারণে দায়িত্বশীলদের শাস্তি প্রদান করেন। তিনি ভবিষ্যৎবাণী প্রদান করেন খ্রিস্টানরা মিশরের রাজধানী কায়রো আক্রমণের জন্য নীলনদ পাড়ি দিয়ে অগ্রসর হবে। এর মাধ্যমে তারা মিশর সাম্রাজ্য পতনের প্রয়াস চালাবে। তিনি বিজ্ঞোচিত সিদ্ধান্ত গ্রহণ করেন যে কায়রো ও দিমআতের মাঝপথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হোক। এই জন্য তিনি মানসুরা শহর নির্বাচন করেন, কারণ মানসুরা শহর নীল নদের পাড়ে অবস্থিত। বাস্তবিক খ্রিস্টানরা অসংখ্য জাহাজ নিয়ে সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য নীলনদকে বেছে নেয়। মালিকুস সালে নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই নীল নদের তীরে অবস্থিত মানসুরা শহরে তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, কারণ সেখানে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ চলছে। বাস্তবেই তিনি দুরারোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে মানসুরা শহরে নিয়ে যাওয়া হয়। এদিকে ফারিসুদ্দিন আকতাই ও রুকনুদ্দিন বাইবার্স যুদ্ধের সুষ্ঠু পরিকল্পনা করতে থাকেন। আল মালিকুস সালে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল।
12ই শাবান 647 হিজরিতে খ্রিস্টানরা দিমআত শহর থেকে কায়রোর উদ্দেশ্যে নীলনদ পাড়ি দেওয়ার জন্য রওনা হয়। নিশ্চিত ছিল যে তারা মানসুরা নগরীর পাড় দিয়ে অতিক্রম করবে, যেমনটি নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাই ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু আল্লাহর কি মহিমা! 15 শাবান দিবাগত রজনী 647 হিজরিতে আল মালিকুস সালে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। তখন তিনি কায়রো রক্ষার উদ্দেশ্যে মানসুরা শহরে সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার প্রতি রহমত নাজিল করুন এবং তাকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করুন, আমিন। ইবনে তাগরি বারদি রহমতুল্লাহ আলাই লেখেন, মুসলমানদের রক্ষা করার উদ্দেশ্যে মানসুরা নামক স্থানে দুরারোগ্যে আক্রান্ত অবস্থায় যুদ্ধের প্রস্তুতি গ্রহণ ব্যতীত মালিকুস সালে নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই অন্য কোনো নেক আমল না থাকলেও তার নাজাতের জন্য এটি যথেষ্ট। এরপর তিনি লেখেন, তিনি ছিলেন ধৈর্যের পাহাড় ও সুমহান ব্যক্তিত্বের অধিকারী। মুসলমানদের জন্য এ ছিল মহা সংকট, শুধু মুসলিম নেতার বিয়োগের কারণে নয়, বরং তৎকালীন সংকটময় মুহূর্তে মুসলিম খলিফার ইন্তেকালের কারণে, যখন দেশ ছিল বিপদসংকুল, দিমআত বন্দর ছিল বেদখল, খ্রিস্টান বাহিনী ছিল মাঝপথে। তখন সুলতান নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাই এর স্ত্রী বিজ্ঞোচিত পদক্ষেপ গ্রহণ করেন। তার নাম ছিল শাজারাতুদ-দুর। শাজারাতুদ-দুর মূলত তুর্কি কিংবা আর্মেনিয়ার বাদী ছিলেন। সুলতান তাকে ক্রয় করে পরবর্তীতে আজাদ করে বিয়ে করেন, তাই তিনিও মূলত মামলুক ছিলেন। নাজমুদ্দিনের মৃত্যুর পর স্ত্রী শাজারাতুদ-দুর কর্তৃক গৃহীত পদক্ষেপ। স্ত্রী শাজারাতুদ-দুর সুলতানের মৃত্যুর সংবাদ গোপন রেখে বললেন, ডাক্তারগণ তার সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন এবং তিনি সুলতানের ছেলে তাওরান শাহ ইবনে নাজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই তার নিকট খুব দ্রুত তার পিতার মৃত্যু সংবাদ জানিয়ে এই মর্মে চিঠি প্রেরণ করেন যে তিনি যেন ফিরে এসে মিশর ও সিরিয়ার রাজত্বভার গ্রহণ করেন। তিনি মুখ্যমন্ত্রী ফখরুদ্দিন ইউসুফের সঙ্গে তাকে যাবতীয় দায়িত্ব অর্পণের ব্যাপারে একমত হন এবং ফারিসুদ্দিন আকতাই ও রুকনুদ্দিন বাইবার্সকে মানসুরার যুদ্ধ প্রস্তুতি জারি রাখার নির্দেশ প্রদান করেন। শাজারাতুদ-দুরের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার কারণে সুলতানের মৃত্যুর পরও সবকিছু ঠিকঠাক চলতে থাকে। সুলতানের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করার কথা ছিল তা আর হয় না। শাজারাতুদ-দুর কর্তৃক যাবতীয় সতর্কতা অবলম্বন সত্ত্বেও সুলতানের মৃত্যু সংবাদ ধীরে ধীরে জনগণের কাছে পৌঁছে যায়, এমনকি খ্রিস্টানদের পর্যন্ত পৌঁছে যায়। এতে খ্রিস্টানদের সাহস বেড়ে যায় এবং মিশরীয় বাহিনীর মনোবল হ্রাস পায়, যদিও তারা মানসুরা ভূমিতে অবিচল থাকে। ফারিসুদ্দিন আকতাই ও রুকনুদ্দিন বাইবার্স ফ্রান্স বাহিনীর মোকাবেলায় চমৎকার পদক্ষেপ গ্রহণ করেন এবং তা শাজারাতুদ-দুরের সামনে পেশ করেন। তাওরান শাহের আগমন পর্যন্ত শাজারাতুদ-দুর ভারপ্রাপ্ত সুলতানের ভূমিকা পালন করেন। তিনি তাদের যুদ্ধ কৌশলকে সমর্থন করেন এবং মিশরীয় বাহিনী যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। মানসুরার যুদ্ধ 4ই জিলকদ 647 হিজরিতে মানসুরা নগরীতে এক মহাযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মুসলমানরা কল্পনাতীত জয়লাভ করেন। যুদ্ধের চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, তবে স্থান অনুপযোগী হওয়ায় তা ছেড়ে দেওয়া হলো। 7ই জিলকদ 647 হিজরিতে লুইস তাসের সৈন্যবাহিনীর উপর মানসুরার বাইরে আরেকবার আক্রমণ হয়, তবে লুইস তাসে কোনোমতে এই আক্রমণ প্রতিরোধ করে। এই দ্বিতীয় আক্রমণের 10 দিন পর 17ই জিলকদ 647 হিজরিতে তাওরান শাহ আগমন করেন এবং রাজত্বভার গ্রহণ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে মালিকুস সালে নাজিমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইর ইন্তেকাল ও তার ক্ষমতাসীন হওয়ার ঘোষণা দেন। তিনি নতুনভাবে খ্রিস্টানদের আক্রমণ করার পরিকল্পনা করতে শুরু করেন। তখন খ্রিস্টান বাহিনী ছিল বিপর্যস্ত। দিমআত নগরী ছেড়ে তারা পালাতে শুরু করেছিল। তারা বিগত পরাজয়সমূহ, বিশেষত মানসুরার যুদ্ধে পরাজিত হওয়ার ফলে এবং তাওরান শাহের আগমন সংবাদ পেয়ে মনোবল হারিয়ে ফেলেছিল। সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ শেষে তাওরান শাহ ইবনে সালেহ আইয়ুব মানসুরার যুদ্ধের 2 মাস পর 648 হিজরের মুহররম মাসের শুরুর দিকে দ্বিতীয়বার খ্রিস্টানদের উপর আক্রমণ করার জন্য ফারেস্কুর নামক শহরের কাছে মিশরীয় বাহিনীকে প্রস্তুত করেন। সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
যুদ্ধে খ্রিস্টান বাহিনী পিষ্ট হয়, লুইস তাসে গ্রেফতার হয়। লুইস তাসেকে বেরি পরিয়ে টেনে হেসড়ে মানসুরা নগরীতে নিয়ে আসা হয় এবং ফখরুদ্দিন ইব্রাহিম ইবনে লোকমানের গড়ে তাকে বন্দি করে রাখা হয়। খ্রিস্টান বাহিনী পালাবার কোনো সুযোগ পায় না, নিহত হয় অথবা বন্দী। বন্দিদশা থেকে মুক্তি পেতে লুইস তাসের সামনে কঠিন কয়েকটি শর্ত আরোপ করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো: ১. ৮ লক্ষ স্বর্ণ মুদ্রা অর্পণ করতে হবে, অর্ধেক নগদ অর্ধেক বাকি। ২. অবশিষ্ট স্বর্ণমুদ্রা প্রদান পর্যন্ত অন্যান্য সৈন্য বন্দী থাকবে। ৩. মুসলিম বন্দীদের ছেড়ে দিতে হবে। ৪. দিমআত নগরী মুসলমানদের হাতে ছেড়ে দিতে হবে। ৫. দুই দলের মাঝে ১০ বছর যুদ্ধবিরতি থাকবে। সার্বিক বিবেচনায় মুসলমানগণ অভাবনীয় বিজয় লাভ করেছিল। লুইস তাসে বহু কষ্টে ৪ লক্ষ স্বর্ণমুদ্রা ব্যবস্থা করে। এরপর তাকে তৎকালীন খ্রিস্টানদের প্রধান সাম্রাজ্য আক্কা নগরীতে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ যেন আক্কা নগরীকে ইহুদিদের অশুভ থাবা থেকে রক্ষা করেন, আমিন। তাওরান শাহের মৃত্যু। যুদ্ধে বিপুল জয়লাভ হলেও এসব আক্রমণ প্রতিহত করার মতো মহান পুরুষ তাওরান শাহ ছিলেন না। তাওরান ছিলেন অসার ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি অসৎ চরিত্রের অধিকারী ছিলেন। রাজনৈতিক শাস্ত্র সম্পর্কে তিনি ছিলেন অজ্ঞ। ফ্রান্সের রাজা লুইস তাসের বিপক্ষে জয়লাভ করে তিনি দুঃখগ্রস্ত হন। তিনি নিজেকে মহান ভাবতে শুরু করেন। এদিকে তিনি শাজারাতুদ দূরকে অবজ্ঞা করতে শুরু করেন। তাকে তার বাবার সম্পদ আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত করেন। তাকে আত্মসাৎকৃত সম্পদ উপস্থিত করার নির্দেশ দেন এবং তাকে গুরুতর হুমকি প্রদান করেন। পিতার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান থেকে বঞ্চিত করেন। অন্যদিকে রাজ্যের নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতিও অবজ্ঞা প্রদর্শন করেন। তাদের মাঝে পদমর্যাদা ও দায়িত্ব হ্রাস করতে থাকেন। আরেকদিকে যেসব মানুষ কিফা নগরী থেকে তার সঙ্গে আগমন করেছিল তাদের পদোন্নতি প্রদান করেন। সবাই সুস্পষ্ট বুঝতে পারে যে তিনি মিশরের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করবেন। এসব ছিল মিশরে তার আগমনের ৩ মাসে সংগঠিত হয়। শাজারাতুদ দূর নিজের জানের আশঙ্কা করেন, বিদায় তিনি বাহরিয়া মামলুকদের কাছে আত্মগোপন করেন। ফারেসউদ্দিন আকতাই ও রুকনুদ্দিন বাইবার্স। তিনি বাহরিয়া মামলুকদের সাইদ পত্নী বিদায় তারা তার প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আনুগত্য প্রদর্শন করে। তিনি তাদের আনুগত্য পরায়ণতা ও শ্রদ্ধা জ্ঞাপনকে কাজে লাগান। তিনি তাদের সবাইকে নিয়ে তাওরান শাহ তাদের হত্যা করার পূর্বেই তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সাধারণত মামলুকদের নিকট হত্যা করা ছিল খুব সহজ কাজ। কারো প্রতি সন্দেহ হলেই তারা তাকে হত্যা করে ফেলত। কারো প্রতি যদি তাদের সন্দেহ হয় যে সে বিশ্বাসঘাতকতা করবে, এটাকেই তারা হত্যা করার বৈধ কারণ মনে করত। আমি জানি না মামলুকদের নিকট হত্যা করা এত সহজ হলো কি করে। মামলুক সাম্রাজ্যের প্রত্যেক যুগেই হত্যা করা ছিল সহজ কাজ। কেবল সন্দেহের ভিত্তিতে কত আমির ওমারা রাজা বাদশাকে যে হত্যা করা হয়েছে এর কোনো ইয়ত্তা নেই। নীরস সামরিক প্রশিক্ষণ যার উপর মামলুকরা বেড়ে উঠেছে এর কারণ হতে পারে। তাদের মাঝে ছিল নির্মমতা ও কঠোরতা। খুব সহজে তাদের অন্তর বিগলিত হতো না। যে কোনো বিষয়ে তারা তরবারির আঘাতে সমাধান করত। নখ শক্ত হওয়ার পরে যে তরবারি তারা ধারণ করত। কিন্তু মামলুকরা তো দিনী পরিবেশও বেড়ে উঠেছে। তাদের ফিকহি মাসলা মাসায়েলও শিক্ষা দেওয়া হয়েছে। তাদের কোনো ফিকহি সনদ যে কোনো মানুষকে হত্যার অনুমোদন দেয়? আপনি তাদের সম্মানহানি করবেন প্রবল ধারণা নয়, বরং সন্দেহ হলেই তারা আপনাকে হত্যা করে ফেলবে। উল্লেখ্য, ষড়যন্ত্রময় ফিতনা ফাসাদে ভরা সেই যুগে অন্যকে হত্যা করার বিষয়টিকে খারাপ মনে করা হতো না। তাই হত্যাকারী প্রতিপক্ষকে হত্যা করে গর্ব করে বেড়াতো। অন্তরে সামান্যতম দয়া সৃষ্টি হতো না, যেন আল্লাহর কাছে প্রবাহিত রক্তের কোনো মূল্য নেই, নেই মানুষের কাছেও। এটি তাওরান শাহ বা অন্য কোনো মানুষের জন্য প্রতিরক্ষা নয়। শাস্তি প্রদান কিংবা অন্যকে হত্যা করা ইসলামের নীতিমালা রয়েছে। এই নীতিমালা আমরা প্রণয়ন করিনি, বরং আসমান জমিনের সৃষ্টিকর্তা তা প্রণয়ন করেছেন। এ কারণেই চোর যদি অপরাধী, অসৎ ও নিকৃষ্ট, তবু শুধু চুরির অপরাধে তাকে হত্যা করা যাবে না, বরং তার হাত কেটে ফেলা হবে। অবিবাহিত ব্যভিচারী যদিও ভয়ানক ও নিকৃষ্ট কাজ করেছে, তথাপি তাকে বেত্রাঘাত করা হবে।
পাথর নিক্ষেপ করে হত্যা করা যাবে না ইত্যাদি। সন্দেহ বা অপবাদ কাউকে হত্যার শরীয়ত সম্মত যুক্তি বা সঙ্গত কারণ নয়। হ্যাঁ, সন্দেহ বা অপবাদের কারণে বরখাস্ত করা যেতে পারে, বন্দী করা যেতে পারে বা অন্য শাস্তি প্রদান করা যেতে পারে। হত্যা একটি গুরুতর বিষয়, শরীয়তে এর স্বতন্ত্র নীতিমালা রয়েছে। জৈনক অগ্নিপূজক গোলাম হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে, এই ব্যাপারে প্রবল ধারণা থাকা সত্ত্বেও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করতে নিষেধ করেছেন। সেই অগ্নিপূজকের নাম ছিল আবু লুলুয়া। সে মদিনায় বসবাস করত। সে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড ঘৃণা করত। সে সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘৃণার বিষয়ে অবগত ছিলেন, কিন্তু তিনি তাকে হত্যা বা বন্দি কোনো জুলুম করার বিষয়ে চিন্তাও করেননি, কারণ বিষয়টি সন্দেহপ্রসূত, নিশ্চিত নয়। তৎকাতে ইবনে সাদে হজরত ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বিশুদ্ধ সনদে বর্ণনা করেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন অগ্নিপূজককে বললেন, আমি শুনেছি তুমি বলেছ আমি চাইলে জাতাকল তৈরি করতে পারি, যা দিয়ে আপনি পেষণ কর্ম করবেন। অগ্নিপূজক জাতাকল তৈরির দক্ষ কারিগর ছিল। অগ্নিপূজক ব্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, আমি আপনার জন্য এমন এক জাতাকল তৈরি করব চিরকাল লোকেরা যার আলোচনা করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বলার ভঙ্গিমা দেখে অন্যদেরকে বললেন, গোলাম আমায় হুমকি দিচ্ছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রবল সন্দেহ হয়েছে যে সে তাকে হত্যার হুমকি দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো মুসলমান নন। তার সন্দেহ অন্যদের ইকিনের পর্যায়ের। তিনি সেই মত পোষণকারী যার মতের সপক্ষে কোরআন কারিমে বেশ কয়েকটি অর্থাৎ 10টি আয়াত নাজিল হয়েছে। তথাপি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্দেহের ভিত্তিতে কখনো হত্যা তো দূরের কথা, বন্দী করারও ইচ্ছা করেননি। অথচ সে ছিল বিধর্মী। কিন্তু জুলুম ও ইনসাফের মুআমালায় মুসলিম অমুসলিম সবাই সমান। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ইনসাফ পরিত্যাগের প্রতি পরচিত না করে। সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ধারণা সত্যে পরিণত হয়েছে। তখন তিনি গোলামকে হত্যা করেছেন, কিন্তু শরীয়তের নীতিমালায় কোনো পরিবর্তন সাধন করেননি। সুতরাং সুস্পষ্ট শক্তিশালী দলিল ব্যতীত কাউকে হত্যা করা, বন্দী করা কিংবা যে কোনো প্রকার শাস্তি প্রদান করা বৈধ নয়, চাই সে পুরুষ হোক বা নারী, স্বাধীন বা গোলাম, ধনী বা গরিব। কোরআনে কারিমে বর্ণিত রয়েছে, এটা সত্য যে সত্যের বিপরীতে অনুমান কোনো কাজ আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে হত্যার চেষ্টা করার পূর্বেই অগ্নিপূজক আবু লুলুয়ার ব্যাপারে সন্দেহ করেছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বর্ষা নিক্ষেপকারী আব্দুর রহমান ইবনে মুলজিমকে নিজের মৃত্যু নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত হত্যার নির্দেশ দেননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পর তাকে সাহাবায়ে কেরাম হত্যা করেন। যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু না হতো, তাহলে তাকে হত্যা করা হতো না। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা নিক্ষেপ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, প্রাণের বিনিময়ে প্রাণ। সুতরাং যদি আমি মারা যাই, তাহলে সে যেভাবে আমাকে হত্যা করেছে তোমরা তাকে সেভাবে হত্যা করবে। আর আমি যদি বেঁচে যাই, তাহলে আমি এই ব্যাপারে ভেবে দেখব কি করা যায়। অতঃপর মৃত্যুর পূর্বে তিনি সন্তান সন্ততি ও নিকটাত্মীয়গণকে ওসিয়ত করে বলেন, হে বনি আব্দুল মুত্তালিব, আমি তোমাদের যেন মুসলমানদের রক্তপাত করতে না দেখি। তোমরা বলবে আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে, আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে। সাবধান, আমার হত্যাকারী ব্যতীত কাউকে যেন হত্যা করা না হয়। হাসান, মনোযোগ দিয়ে শোনো, আমি মারা গেলে তাকে প্রহার করে মারবে, বিকলাঙ্গ করে নয়। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বিকলাঙ্গ করা থেকে বিরত থাকো, যদিও লুলুপ কুকুর দ্বারা হয়। এই হলো ইসলামী আদর্শ। হত্যাযোগ্য ব্যক্তিকে হত্যা করার সময় সীমালঙ্ঘন করা ইসলাম সমর্থন করে না। দেখুন, ইসলাম কুকুরের মাধ্যমে বিকলাঙ্গ করতে নিষেধাজ্ঞা জারি করেছে। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। শাজারাতুদ্দুর ফারিসউদ্দিন আক্তাই ও রুকনুদ্দিন বাইবার্স ও অন্যান্য সালেহিয়া মামলুকদের সঙ্গে তাওরান শাহকে হত্যা করার বিষয়ে একমত হলেন এবং
কার্যত ২৭শে মুহররম ৬৪৮ হিজরি তথা কিফা নগরী থেকে ফিরে আসার মাত্র ৭০ দিন পর ও মিশরে ক্ষমতায় সমাসীন হওয়ার মাত্র ৭০ দিন পর তারা তাকে হত্যা করে ফেলে, যেন তিনি মিশর শাসন করার জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেননি, যেন দাফন হওয়ার জন্য পাড়ি দিয়েছেন। এভাবেই তাওরান শাহের মৃত্যুর মাধ্যমে মিশরে আইয়ুবী শাসনের পূর্ণ সমাপ্তি ঘটে। এরই মাধ্যমে ইসলামী ইতিহাসের এক দীর্ঘ অধ্যায় তালাবদ্ধ হয়। মামলুক সাম্রাজ্য। তাওরান শাহের মৃত্যুতে চরম রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। তখন মিশরে রাজ্য পরিচালনার যোগ্য কোনো আইয়ুবী ছিল না। অন্যদিকে আইয়ুবীরা সিরিয়ায় থেকে মিশরের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করত। এতে কোনো সন্দেহ নেই যে মামলুকদের ব্যাপারে সিরিয়ার আইয়ুবীদের মাঝে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, কারণ মামলুকরা আইয়ুবী সুলতান তাওরান শাহকে হত্যা করেছে। মামলুকরাও এ কথা নিশ্চিত জানত যে আইয়ুবীরা প্রতিশোধ গ্রহণের পায়তারা করছে। একথা নিশ্চিত আইয়ুবীরা জানত মিশরীয় বাহিনীতে আইয়ুবীদের মূল্য অসীম। মিশর সাম্রাজ্যের শক্তি এখন আইয়ুবী কিংবা অন্য কারো জন্য নয়, বরং তা এখন মামলুকদের অনুকূলে। তবে মামলুকরা মানসুরা ও ফারেস্কুর যুদ্ধের পর অত্যাচারিত হয়েছে, কারণ তারাই আইয়ুবীদের বিরুদ্ধে জয়ের কারণ ছিল। এ সকল কারণেই ইতিহাসে প্রথমবারের মতো মামলুকরা মিশরের ক্ষমতা গ্রহণের কথা ভাবতে শুরু করে। জোর যার মুল্লুক তার এই নীতি তো চিরন্তন। বর্তমানে মিশরে যেহেতু তাদের শক্তি প্রবল, তাহলে ক্ষমতা কেন তাদের হবে না? মামলুকগণ তুলনীদের যোগ থেকে মিশরের সেবা আঞ্জাম দিচ্ছে, অর্থাৎ মামলুক শাসনামলের পূর্ণ ৪০০ বছর পূর্ব থেকে। অনুরূপ তারা আকশিদ সাম্রাজ্যের শাসনামলেও মিশরে বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়েছে এবং শিয়া মতাবলম্বী ফাতিমিদের যুগ ও সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের শাসনামলের শেষ তথা পূর্ণ ২০০ বছর খেদমত আঞ্জাম দিয়েছে। সর্বশেষ আইয়ুবীদের আমলে প্রচুর পরিমাণে খেদমত আঞ্জাম দিয়েছে, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এসব যুগে সৈন্যবাহিনী সাধারণত মামলুকদের উপরই ভরসা করত। তবুও মামলুকরা কখনো রাজত্ব কিংবা নেতৃত্বের কথা ভাবেনি, বরং সর্বদা তারা ছিল রাজ্যের সহযোগী শক্তি। মামলুক হওয়ায় কখনোই তাদের মাথায় রাজত্ব ও ক্ষমতার কথা ভাবেনি। তারা বেচাকেনা হতো, তাদের নিজস্ব কোনো বংশ পরিচয় ছিল না যেদিকে তাদের সম্বন্ধ যুক্ত করা হবে। বংশহীনতার কারণে তারা মুসাফিরের মতো বাস করত। নিজেদের কখনোই তারা পূর্ণাঙ্গ মানুষ মনে করত না। তারা ছিল রাজা বাদশাহের অনুসারী। তাদের নিজস্ব কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। পক্ষান্তরে সময় যখন এসেছে ক্ষমতা হাতে তুলে নেওয়ার, কারণ তারা ষড়যন্ত্রের শিকার, বিপদ তাদের তাড়া করছে। অন্যদিকে রাজা বাদশারা দুর্বল, সকল শক্তি তাদের হাতের মুঠোয়। তাই কেন তারা রাজ্য পরিচালনায় নিজেদের সিদ্ধহস্ত করবে না? কিন্তু মিশরে মামলুক বংশের শাসন ছিল খুবই ঘৃণিত, কারণ জনসাধারণ ভুলে যায়নি যে তারা জাতে গোলাম। তাদের কেউ ক্রয় করত, কেউ বিক্রয় করত। হুরিয়াত বা স্বাধীন হওয়া মুসলিম শাসকের জন্য অন্যতম মৌলিক শর্ত। এমনকি যদি তারা আজাদকৃত হয়, তথাপি জনগণের পক্ষে তাদের শাসক হিসেবে মেনে নেওয়া কষ্টকর। তাদের হাতে যদি অঢেল সম্পত্তি থাকে, তাদের ইতিহাস যদি হয় স্বর্ণোজ্জ্বল, যদি তারা বিভিন্ন অঞ্চল শাসন করে, তবু তারা মূলে মামলুক। রাজ ক্ষমতায় তাদের সমাসীন হওয়ার জন্য থাকতে হবে যুক্তিসঙ্গত বিশ্বাসযোগ্য প্রয়োজনীয়তা। এ কারণে তাওরান শাহের মৃত্যুর পর পরবর্তী সময় মামলুক শাসনের পথ নির্মাণ হয়েছিল। তখন তাদের মিশরে কিংবা তাদের দুনিয়ায় পরিবর্তন এসেছিল। এই ছিল বাহরিয়া সালিহিয়া মামলুকদের বিচার বিবেচনা। কিন্তু শাজারাতুদ-দুরের বিচার বিশ্লেষণ কি ছিল? শাজারাতুদ-দুর ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত এক মহীয়সী নারী। ইতিহাসে এমন নারীর পুনরাবৃত্তি ঘটেনি। তিনি ছিলেন শক্তিশালী বীর, দুঃসাহসী, তীক্ষ্ণ মেধা ও বুদ্ধির অধিকারিণী। তিনি বিজ্ঞোচিত সিদ্ধান্তে কাজ করতেন। তার নেতৃত্ব ও পরিচালনার পূর্ণ ক্ষমতা ছিল। তিনি নিজ সত্তার মাঝে এসব ক্ষমতা ও প্রতিভার বহিঃপ্রকাশ দেখতে পেতেন, যা তাকে মুসলিম বিশ্ব নিয়ে নতুনভাবে ভাবনায় ফেলে দেয়, বিশেষত মুসলিম উম্মাহর এই সুলতানহীন সংকট মুহূর্তে। শাজারাতুদ-দুর নিজেই ক্ষমতায় সমাসীন হওয়ার চিন্তা করলেন। এটি ছিল ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত, স্রোতের বিপরীতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। কিন্তু তিনি নিজের মাঝে ওইসব যোগ্যতার সমন্বয় দেখছিলেন
যা তাকে এই দুঃসাহসী চিন্তা বাস্তবায়নের প্রেরণা যোগায়। তিনি মনে মনে বলেন, মানসুরের যুদ্ধ চলাকালে আমি পরোক্ষভাবে মিশর শাসন করেছি, তাহলে তখন কেন প্রকাশ্যে শাসন করব না? সে সময় তথা অন্তর্বর্তীকালে বাহরিয়া মামলুকগণ সাজারাতুদ্দৌরের মাঝে তাদের ভবিষ্যৎ সুলতানকে খুঁজে পায়, কারণ তিনি তাদের মুনিবের স্ত্রী, পূর্ণ ওয়াফাদার, শ্রদ্ধার, ভালোবাসার পাত্র আল মালিকুস সালেহ নাজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই এর পবিত্র স্ত্রী। অথচ তিনি সে সময় নিজেকে মামলুক মনে করতেন, কারণ তিনি তো মূলত একজন দাসী ছিলেন, পরবর্তীতে আজাদ হন। তাই মামলুকদের চিন্তা ভাবনা সাজারাতুদ্দৌরের চিন্তা ভাবনার সঙ্গে মিলে যায়। তারা সকলে তাওরান শাহের ইন্তেকালের কিছুদিন পর মিশরের রানী হিসেবে সাজারাতুদ্দৌরের নাম ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এটি 648 হিজরির সফর মাসের প্রথম দিকের ঘটনা। উত্তাল পৃথিবী, নির্ভীক সাজারাতুদ্দৌর, সর্বত্র প্রতিবাদের দাবানল দাউ দাউ করছে। গোটা মুসলিম বিশ্ব এই পদক্ষেপের প্রতি নিন্দা জ্ঞাপন করছে। সাজারাতুদ্দৌর যথাসাধ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তাই কখনো তিনি নিজেকে স্বামীর দিকে নিসবত করে উপস্থাপন করেন, আমি মালিকাতুল মুসলিমিন সালেহিয়া, কিন্তু দেখেন যে এতে কোনো উপকার হচ্ছে না। তাই তিনি নিজেকে নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলের দিকে, যিনি খলিল নামে প্রসিদ্ধ, সম্বন্ধ করে বলেন, আমি মালিকাতুল মুসলিমিন সালেহিয়া ওয়ালিদাতুস সুলতান খলিল আমিরুল মুমিনিন। কিন্তু জনমনে ক্ষোভ নির্বাপিত করার জন্য এও যখন যথেষ্ট হলো না, তখন তিনি তৎকালের বাগদাদের আব্বাসী খলিফা, যার শাসনামলে তাতারিদের হাতে বাগদাদের পতন ঘটে, যার আলোচনা পূর্বে আমরা করেছি, তার দিকে নিসবত করে বলেন, আমি মালিকাতুল মুসলিমিনাল মুস্তাসিমিয়া সালিহিয়া ওয়ালিদাতুস সুলতান খলিল আমিরুল মুমিনিন। জনসাধারণ ও আলেম ওলামাদের নিকট নিজেকে গ্রহণযোগ্য করার জন্য এসব প্রচেষ্টা ও দুর্বিসন্ধি করার পরেও জনক্ষোভ প্রশমিত হয়নি, বরং সর্বস্তরের জনগণের মাঝে ক্ষোভ দানা বাঁধতে থাকে। বিশেষত দেশ একটি গুরুতর সংকটে নিপতিত হয়। অন্যদিকে ক্রুসেড আক্রমণ এখনও থামেনি। ক্রুসের শক্তি ফিলিস্তিনে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফিলিস্তিন মিশরের খুব নিকটে অবস্থিত। তৃতীয় আরেক সংকট হলো মিশরের দিকে সিরিয়ার আইয়ুবী আমিরগণের লুলুক দৃষ্টি ছিল। তাদের ও সুলতান নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মধ্যকার বিরোধ ছিল তুঙ্গে। পাশাপাশি মুসলিম সাম্রাজ্যের পূর্ব থেকে পশ্চিম দিকে তাতারি বাহিনীর আক্রমণ ক্রমাগত তীব্র হচ্ছিল। মুসলিম নিধন চলছিল অবিরাম। বর্তমানে তাতাররা আব্বাসী খেলাফতের দরজায় শক্ত করাঘাত করছিল। মোট কথা, মুসলিম জাতি চতুর্দিক থেকে ভয়াবহ আগ্নেয়গিরির বেষ্টনে বেষ্টিত ছিল। কেউ জানে না এই আগ্নেয়গিরি কবে থামবে, বিস্ফোরিত হবে। মিশরের আনাচে কানাচে সর্বস্তরের জনগণের মাঝে চলছিল বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীরা বিক্ষোভ করতে করতে শহরের সীমানা ছেড়ে বাইরে বেরিয়ে পড়ছিল। এতে সরকার কর্তৃপক্ষ শহরের দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, যেন বিক্ষোভ গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে না পড়ে। আলেম ওলামা ও খতিব বক্তাগণ মসজিদে মিম্বরে, দরস ক্লাসরুমে, সাধারণ জনসভা ও বিশেষ মতবিনিময় সভায় এই বিষয়ে বলিষ্ঠ বক্তব্য প্রদান করছিলেন। এক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করছিলেন সে সময়ের শ্রেষ্ঠ আলেমে দ্বীন ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহি আলাই। সিরিয়ার আইয়ুবী নেতারাও চরম বিক্ষোভ প্রদর্শন করে। মিশরের নারী ক্ষমতায়নের বিরুদ্ধে তারা অবজ্ঞা জ্ঞাপন করে। আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহর পক্ষ থেকেও নিন্দা জ্ঞাপন করা হয় এবং গোটা মিশরবাসীর পক্ষ থেকে বিদ্রূপ জানানো হয়। খলিফা চিঠিতে লেখেন, যদি আপনাদের মাঝে পুরুষ শূন্যতা দেখা দেয় তাহলে আমাদের অবহিত করবেন, আমরা আপনাদের কাছে পুরুষ প্রেরণ করব। প্রতিবাদ হলো নব রানীর বিরুদ্ধে বিক্ষোভ দিনে দিনে বেড়েই চলছিল। রানী একদিনও আরামে কাটাতে পারছিলেন না। তিনি নিজের জীবনের আশঙ্কা করেন। এর বিশেষ কারণ, তৎকালে ক্ষমতাচ্যুত করা হতো তরবারির আঘাতে বা জবাই করে, বরখাস্ত বা দূরে সরিয়ে দিয়ে নয়। তাই তিনি দ্রুত ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু কার জন্য? কোনো পুরুষের জন্য? কার জন্য তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন? তার মাঝে তো সর্বদা ক্ষমতা গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছিল। নিজের মেধা, পরিচালনা ও নেতৃত্বের প্রতি তো তার পূর্ণ আস্থা ছিল। বাস্তবেই তার মাঝে অসংখ্য গুণের সুসমাবেশ ঘটেছিল। তাহলে এখন তিনি কি করবেন? তিনি সাজারাতুদ্দৌর সিদ্ধান্ত নিলেন লাঠির মাঝখানে শক্ত হাতে
পাকড়াও করবেন। বাহ্যত ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, কিন্তু পরোক্ষভাবে তিনি ক্ষমতা পরিচালনা করবেন। তিনি রাজনৈতিক কৌশল অবলম্বনে চিন্তা করলেন কাউকে বিয়ে করে স্বামীর হাতে ক্ষমতা তুলে দিয়ে নিজে সরে দাঁড়াবেন, যাতে বাহ্যত স্বামী ক্ষমতার আসনে অলংকৃত থাকবে, আর তিনি পরোক্ষভাবে রাজ্য পরিচালনা করবেন। বা বলা যেতে পারে, পর্দার আড়াল থেকে রাজনীতিতে এমন অনেক ঘটনাই ঘটে থাকে। অসংখ্য হাকেম এমন রয়েছেন, হাকেম নাম ব্যতীত হুকুমের কিছুই পায়নি। অসংখ্য রাজা এমন রয়েছেন, যারা রাজা নাম ব্যতীত রাজত্বের কোনো অংশই ভোগ করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে এমন পুরুষের সংখ্যা অনেক, যাদের দেহটা কেবল ক্ষমতার চেয়ারে সমাসীন ছিল, ক্ষমতা নয়। এজন্যই শাহজালাল বিবাহ উপযুক্ত কাউকে খোঁজেননি। তিনি বাস্তবে কোনো পুরুষকেও তালাশ করেননি। তিনি কেবল পুরুষাকৃতির একজন মানুষকে খুঁজেছেন, কারণ সেই পুরুষ যদি শক্তিশালী হয়, তাহলে সে ক্ষমতার চাবিকাঠি নিজের হাতে নিয়ে নেবে। তাই উচিত সেই পুরুষটি শক্তিশালী বংশের লোক না হওয়া, যাতে তার বংশের লোকের প্রভাব সৃষ্টি করতে না পারে। অন্যথায় শাহজালাল ক্ষমতা হাত থেকে ছুটে যাবে। তাই ভালো হয় যদি নির্বাচিত ব্যক্তি মামলুকদের মধ্য থেকে কেউ হয়, তাহলে মামলুকরা তার প্রতি অনুগত থাকবে। মামলুকদের আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নির্বাচিত ব্যক্তি যদি বৈধ রাজা হন, তাহলে রাজত্বের সামরিক শক্তি হবে মামলুকরা। ইজ্জুদ্দিন আইবেক। শাহজালাল এসব বিষয়কে সামনে রেখে মামলুকদের মধ্য থেকে এমন একজনকে নির্বাচন করলেন, যে শান্ত প্রকৃতির, বিবাদমুক্ত ও বীরু। শাহজালাল দৃষ্টিতে এসব গুণ প্রশংসনীয়। তিনি ইজ্জুদ্দিন আইবেক তুর্কমানি সালেহির মাঝে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পান। ইজ্জুদ্দিন আকতাই সালেহিয়া মামলুকদের অন্তর্ভুক্ত। ক্ষমতাকে নিষ্কণ্ঠক রাখার জন্য শাহজালাল ফারেসউদ্দিন আকতাই অথবা রুকনুদ্দিন বাইবার্সের মতো শক্তিশালী মামলুকদের নির্বাচন করেননি। বাস্তবেই শাহজালাল ইজ্জুদ্দিন আইবেককে বিয়ে করেন। এরপর নকশা অনুযায়ী তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এটি তার ক্ষমতা গ্রহণের মাত্র ৮০ দিন পর সংগঠিত হয়। তিনি ৬৪৮ হিজরির জুমাদাস সানির শেষ দিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এভাবে এক বছরের ভেতরে মিশরের রাজ ক্ষমতায় ৪ সুলতানের আবির্ভাব ঘটে। তারা হলেন: ১. নাজমুদ্দিন আইয়ুব, তিনি ইন্তেকাল করেছেন। ২. নাজমুদ্দিন রহমতুল্লাহ আলাই এর ছেলে তাওরান শাহ, তাকে হত্যা করা হয়। ৩. শাহজালাল তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ৪. ইজ্জুদ্দিন আইবেক তুর্কমানি। ইজ্জুদ্দিন আইবেক আল মালিকুল মুইজ উপাধি ধারণ করেন এবং সবাই তার হাতে বায়াত গ্রহণ করে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব ঘটনা মাধ্যমে মিশরীয়দের মানসিকতা মামলুকদের ক্ষমতায়নের বিষয়টি গ্রহণ করার প্রতি প্রস্তুত করতে চেয়েছিলেন। এতে মিশরবাসীর নতুন আরেকটি অধঃপতনের শিকার হলো। যদিও ইজ্জুদ্দিন আইবেক অন্যান্যদের মতো শক্তিশালী ছিলেন না, তবে মহিলার ক্ষমতায়নের চেয়ে তার ক্ষমতায়ন ছিল অনেক উত্তম। যেমন আজ মিশরে আইয়ুবীদের স্থলাভিষিক্ত কেউ নেই এবং সিরিয়ায়ও আইয়ুবীদের স্থলাভিষিক্ত কেউ নেই, কারণ সিরিয়ার আইয়ুবী নেতারা ছিল বিশ্বাসঘাতক, দুশ্চরিত্র, দুর্বল। তাদের বিশ্বাসঘাতকতা ও তাতারীদের সহযোগিতা প্রদানের কথা পূর্বে আলোচিত হয়েছে। অনুরূপ তাদের বিশ্বাসঘাতকতা ও খ্রিস্টানদের সহযোগিতা করার কথা পূর্বে আলোচিত হয়েছে। ইজ্জুদ্দিন আইবেকের ক্ষমতা গ্রহণের মাধ্যমে মিশরের অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল হয়, যাকে মিশরের প্রথম মামলুক বংশের শাসক মনে করা হয়। যদিও কতিপয় ইতিহাসবিদ শাহজালাল মিশরের রাজত্বের প্রথম দাস শাসক গণ্য করেন, কারণ তিনি মূলত মামলুক ছিলেন। শাহজালাল পর্দার আড়াল থেকে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, যেমনটি তার অভিপ্রায় ছিল। শক্তিশালী মামলুক সম্প্রদায়ের সমর্থনে তিনি শক্তিশালী ছিলেন, বিশেষত ফারিসউদ্দিন আকতাই ও রুকনুদ্দিন বাইবার্সের। কিন্তু এ কথা স্পষ্ট যে শাহজালাল মেধাশক্তি স্বামী নির্বাচনের ক্ষেত্রে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শাহজালাল যেমন ভেবেছিলেন, ইজ্জুদ্দিন আইবেক ততটা দুর্বল ছিলেন না। তিনি বাহরিয়া মামলুকও ছিলেন না। নবনিযুক্ত সুলতান প্রথম দাপেই শাহজালাল গতিবিধি বুঝে ফেলেন মিশরের বাহরিয়া মামলুক বাইদের লক্ষ্য উদ্দেশ্য ও শক্তি সামর্থ্য। তাই তিনি নতুন করে ছক আঁকতে শুরু করেন।
তবে অতি সতর্কতার সঙ্গে। আল মালিকুল মুইজ ইজ্জুদ্দিন আইবেক বুদ্ধিমত্তার সঙ্গে সামনে পা বাড়ান। প্রথমেই শাজারাতুদ দূর কিংবা বাহরিয়া মামলুকদের কোনো নেতার সঙ্গে বিবাদ বা সংঘর্ষে লিপ্ত হননি, বরং তিনি প্রথমে শক্তি সঞ্চয় করতে থাকেন। ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করেন। তিনি তার সঙ্গে সম্পৃক্ত দাসদের ক্রয় করতে থাকেন, মামলুকদের মাধ্যমে সামরিক শক্তি যোগাতে থাকেন যারা তার কথা মতো চলবে। মিশরের দাসদের মধ্যে যাদের এ কাজের উপযুক্ত মনে হয় তাদের বাছাই করেন। ইতিহাসে এসব মামলুকদের তার নামের দিকে নিসবত করে আল মামালিকুল মুইজ্জিয়া বলা হয়। এই দলের প্রধান হিসেবে তার প্রধান আমির শক্তিশালী অশ্বারোহী বীরপুরুষ সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইকে নিযুক্ত করেন। মুসলিম বীর পুরুষদের ইতিহাসে সাইফুদ্দিন কুইজ অন্যতম প্রধান পুরুষ। ইজ্জুদ্দিন আইবেকের অনুগত মামলুকদের পরিচালনা করা ছিল তার কাজ। কুতুজ রহমতুল্লাহ আলাই সম্পর্কে যৎসামান্য আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। ইজ্জুদ্দিন আইবেক নিয়ে বাহরিয়া মামলুকদের অন্তর্ভুক্ত হলেও ধীরে ধীরে মামলুকদের সঙ্গে তার ঘৃণাবোধ জন্মাতে থাকে। তিনি মামলুকদের সামর্থ্য ও স্ত্রীর শাজারাতুদ দূর, যিনি তার সঙ্গে রাজা নয় বাহ্যিক রাজার ন্যায় আচরণ করেন, তার সঙ্গে তাদের গভীর সম্পর্ক সম্পর্কে যথার্থ জ্ঞান রাখেন। আর মামলুকগণের অন্তরে নিঃসন্দেহে নানা রকম হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, ক্রোধ উগলে উঠেছিল মিশর সিংহাসনে তাকে সমাসীন দেখে। আজ তাকে মালিক উপাধিতে সম্বোধন করা হয়, পক্ষান্তরে তাদের মামলুক উপাধিতে সম্বোধন করা হয়। কিন্তু ইজ্জুদ্দিন আইবেক দ্রুত না ঘাবড়িয়ে দৃঢ় গতিতে নিজের কাজ করে যান এবং নীরবে নিজের মামলুক বাড়াতে থাকেন, সময় গড়তে থাকে। অন্যদিকে সিরিয়ার আইয়ুবী নেতারা আইয়ুবী সাম্রাজ্য পুনরুদ্ধারের প্রস্তুতি স্বরূপ মিশর আক্রমণের জন্য সংঘবদ্ধ হতে থাকে। তাওরান শাহের মৃত্যুর পর মিশর সাম্রাজ্য থেকে সিরিয়া বের হয়ে যায়। ইজ্জুদ্দিন আইবেক নিজে আব্বাসিয়া নামক দূরবর্তী স্থানে তাদের সঙ্গে যুদ্ধ করেন। সেই স্থানটি বর্তমান জাগজিক অঞ্চল থেকে ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সেটি ছিল তার ক্ষমতায় আরোহণের ৪ মাস পর ১০ই জিলকদ ৬৪৮ হিজরির ঘটনা। ইজ্জুদ্দিন আইবেক তার প্রতিপক্ষের উপর বিশাল জয়লাভ করেন। নিঃসন্দেহে এই জয়ের ফলে তিনি মিশরবাসীর মাঝে সমুন্নত হয়েছেন এবং তার পাটাতন আরও সুদৃঢ় হয়েছে। ক্ষমতায় আরোহণের ৩ বছর পর ৬৫১ হিজরিতে সিরিয়ার আমির ওমারা ও ইজ্জুদ্দিন আইবেক রহমতুল্লাহ আলাই এর মাঝে নতুন এক বিরোধ সৃষ্টি হয়। কিন্তু যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আব্বাসী খলিফা মোতাসিম বিল্লাহ উভয় পক্ষের মধ্যকার বিরোধ নিরসনকল্পে স্বপ্রণোদিত হয়ে আগমন করেন। সন্ধির অন্যতম একটি শর্ত ছিল গোটা ফিলিস্তিন, এমনকি উত্তরের জলিল অঞ্চল পর্যন্ত মিশর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। এর মাধ্যমে ইজ্জুদ্দিন আইবেকের শক্তি বর্ধন হয়েছিল এবং তার ক্ষমতার জন্য এক প্রকার সুসমৃদ্ধি সাধিত হয়েছিল। তা হল আব্বাসী খলিফা কর্তৃক তার নেতৃত্বের স্বীকৃতি। আব্বাসী খলিফা মোতাসিম বিল্লাহ যদিও দুর্বল ছিলেন, কার্যত তার কোনো রাজত্ব ছিল না, তথাপি তার স্বীকৃতি ও সমর্থন ইজ্জুদ্দিন আইবেককে ক্ষমতার উপযুক্ততা ও বৈধতার এক নয়া রং দান করেছে। আইবেক ও আক্তাই এর শত্রুতা, এসব ঘটনা ইজ্জুদ্দিন আইবেককে মিশরের রাজ্য পরিচালনা আসনে বসায়। এতে বাহরিয়া মামলুকদের ক্রোধ আরও বৃদ্ধি পায়। বিশেষত ফারিসুদ্দিন আক্তাই, যিনি প্রকাশ্যে তার বিরোধিতা করতেন, তিনিও ক্রোধান্বিত হন। এই অবস্থার বিবরণ দিতে গিয়ে আস-সুলুক ফি মারিফাতি সয়ালিল মুলুক গ্রন্থে মকরিজি রহমতুল্লাহ আলাই লিখেন, ফারিসুদ্দিন আক্তাই ইজ্জুদ্দিন আইবেকের প্রতি প্রচণ্ড ঘৃণা প্রদর্শন করতেন। এমনকি তিনি তাকে উপাধি ছাড়া কেবল নাম ধরে রাখতেন। তিনি তাকে আকার আকৃতির রাজা মনে করতেন, মূল্যায়ন করতেন না। আপনি একটু ভেবে দেখুন, সেনাপ্রধান রাষ্ট্রপ্রধানকে হে আইবেক বলে ডাকছে বা এরূপ তাচ্ছিল্যের ভাষায় ডাকছে। সেনাপ্রধান আক্তাই এর এরূপ আচরণ দেখে সুলতান ইজ্জুদ্দিন আইবেক অনুভব করেন যে বাহরিয়া মামলুকগণ কখনো কখনো মিশরবাসীও তাকে রানীর পোষা স্বামী মনে করে। তার এই ভাবনা তাকে আক্তাই এর হাত থেকে মুক্তি পাবার ভাবনায় ফেলে দেয়। অন্যথায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেন। পৃথিবীর কোনো রাজা বাদশাহী তার পাশে এমন কোনো নেতার অস্তিত্ব সহ্য করেন না, জাতি যাকে রাজার চেয়ে শক্তিশালী মনে করে।
ইজ্জুদ্দিন আইবেক উপযুক্ত সুযোগ সন্ধান করছিলেন। কিছুদিন পর তিনি সংবাদ পান যে সেনাপ্রধান আক্তাই কোনো আইয়ুবী রানীকে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ দেখে তিনি উপলব্ধি করেন যে আক্তাই নিজেকে জাতির সামনে দরবেশ হিসেবে উপস্থাপন করছেন, অথচ সেই আইয়ুবী সাম্রাজ্য দীর্ঘ ৮০ বছর মিশর শাসন করেছে, তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছে। যদি শাজারাতুদ্দৌর সালেহ আইয়ুবের স্ত্রী হওয়ার কারণে মিশর শাসন করতে পারেন, তাহলে আক্তাই কি আইয়ুবী রানীর স্বামী হওয়ার কারণে মিশর শাসন করতে পারেন না? উপরন্তু আক্তাইর রয়েছে উজ্জ্বল ইতিহাস, মানসুরার যুদ্ধে বিজয়ী নেতৃত্বের ইতিহাস, তার রয়েছে রণকৌশল ও শক্তি সামর্থ্য। তার আর বুঝতে বাকি রইল না যে সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। এসব বিপদ তার উপরই আবর্তিত হবে। তলোয়ারের পিঠে বর করেই এই বিপদ আসবে। তিনি বুঝে ফেলেন, পূর্বে আক্তাই তাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, এখন সে আইয়ুবী বংশে বিয়ে করছেন। এসব কিছুর উদ্দেশ্য তাকে ক্ষমতাচ্যুত করা, তাই তিনি তাকে হত্যার সংকল্প করেন। বাস্তবে ফারিসুদ্দিন আক্তাইকে ইজ্জুদ্দিন আইবেকের নির্দেশে হত্যা করা হয়। এটি ৩ শাবান ৬৫২ হিজরির ঘটনা। সেনাপ্রধান ফারিসুদ্দিন আক্তাইকে হত্যার মাধ্যমে ইজ্জুদ্দিন আইবেকের ক্ষমতা নিষ্কলুষ হয়। এখন তিনি নিজের বীরত্ব জাহির করতে শুরু করেন, আর স্ত্রী শাজারাতুদ্দৌরের ক্ষমতা হ্রাস পেতে থাকে। ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন, মুইজ্জিয়া মামলুকদের ক্ষমতাও বৃদ্ধি করেন। দেশে স্থিতিশীলতা বিরাজ করে, জাতি তার দেশ পরিচালনায় সন্তুষ্ট। আব্বাসী খলিফা তার নেতৃত্বের স্বীকৃতি প্রদান করেছেন। সিরিয়ার আইয়ুবী আমিরগণ তার সঙ্গে সন্ধিতে আবদ্ধ হয়েছেন। ফারিসুদ্দিন আক্তাই এর মৃত্যুর পর মামলুকগণ দুটি শক্তিধর বিপরীত শক্তিতে পরিণত হয়। বাহরিয়া মামলুকগণ শাজারাতুদ্দৌরের পক্ষাবলম্বন করে, আর মুইজ্জিয়া মামলুকগণ ইজ্জুদ্দিন আইবেকের পক্ষাবলম্বন করে। ফারিসুদ্দিন আক্তাই বাহরিয়া মামলুকদের প্রদান ও সম্মানের পাত্র হওয়া সত্ত্বেও যেখানে নিহত হলেন, সেখানে বাহরিয়া মামলুক নেতাদের হত্যা হওয়া ছিল সময়ের ব্যাপার। বাহরিয়া মামলুকগণ ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাতে থাকে। শাজারাতুদ্দৌর তাদের কোনো নিরাপত্তা প্রদান করতে পারছিলেন না। তখন বাহরিয়া মামলুক নেতাগণ রুকনুদ্দিন বাইবার্সের নেতৃত্বে ইজ্জুদ্দিন আইবেকের ভয়ে সিরিয়া পালাবার সিদ্ধান্ত নেয়। তারা আলেপ্পো ও দামেস্কের শাসনকর্তা বিশ্বাসঘাতক নাসের ইউসুফের কাছে আশ্রয় গ্রহণ করে। রুকনুদ্দিন বাইবার্স তার আনুগত্য মেনে নেন। এভাবেই গোটা মিশর ভূমি ইজ্জুদ্দিন আইবেকের অনুকূলে চলে যায়। মিশর ও সিরিয়ার অস্থিতিশীল পরিবেশ দেখে আব্বাসী খলিফা মোতাসিম বিল্লাহ স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেন। কার্যত তার চিন্তা ফলপ্রসূ হয়। তারা সকলেই এই সিদ্ধান্তে একমত হন যে বাহরিয়া মামলুকগণ ফিলিস্তিনে বসবাস করবে, যা ইজ্জুদ্দিন আইবেকের দখলে ছিল, আর ইজ্জুদ্দিন আইবেক মিশরেই থাকবেন। ফলে ফারিসুদ্দিন আক্তাই এর ইন্তেকালের পর রুকনুদ্দিন বাইবার্স দামেস্কের নাসের ইউসুফ আইয়ুবের কাছে আশ্রয়ে থাকাকে প্রাধান্য দেন। শাজারাতুদ্দৌরের নিকৃষ্ট মৃত্যু। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। ইজ্জুদ্দিন আইবেক মিশরের রাজ সিংহাসনে বলবৎ থাকেন। সেনাপ্রধান সাইফুদ্দিন কুতুজ সর্বসাধারণের কাছে সমাদর লাভ করেন। সাবেক রানী শাজারাতুদ্দৌর কিছুটা আত্মগোপন করেই থাকেন, কিন্তু ইজ্জুদ্দিন আইবেকের জয়ধ্বনি দেখে ক্রমান্বয়ে তার ক্রোধ বাড়তে থাকে। নিঃসন্দেহে ইজ্জুদ্দিন আইবেক তাকে প্রচণ্ড ঘৃণা করেন। তিনি জানতেন শাজারাতুদ্দৌর পর্দার আড়াল থেকে মিশর শাসন করার জন্যই তাকে বিয়ে করেছিলেন, কিন্তু কখনো কখনো বাতাস স্রোতের বিপরীতে প্রবাহিত হয়। শুরু হয় ৬৫৫ হিজরি। ইজ্জুদ্দিন আইবেক মিশরের রাজ ক্ষমতায় আরোহণের পূর্ণ ৭ বছর কেটে যায়। এখন তার লোলুপ দৃষ্টি পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন ও সিরিয়ার উপর পড়ে। তিনি তার ক্ষমতা সম্প্রসারণের জন্য পাগলপারা হন, কিন্তু একা তার স্বপ্ন বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি অত্র অঞ্চলের কোনো আমিরের সঙ্গে জোট বাঁধতে চাইলেন। সে সময় তো প্রতিশ্রুতি ভঙ্গ ছিল খুব স্বাভাবিক ব্যাপার। তাই তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রতিশ্রুতি মজবুত করতে চাইলেন। তিনি মসুলের আমির বিশ্বাসঘাতক বদরুদ্দিন লুলুর মেয়েকে বিয়ে করার ইচ্ছা করলেন, যার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি, যিনি
তাতারীদের সহযোগিতা প্রদান করেছিলেন। এই বিষয়টি শাজারাতুদ্দৌরের আত্মমর্যাদায় বড় আঘাত হানল। তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন, ভাবলেন ইজ্জুদ্দিন আইবেক এই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার ইতিহাসের পাতা চিরতরে বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক জটিলতা নিরসনে তিনি অপারগ হয়ে পড়েন। তিনি অনুমান করতে পারেননি যে বাহরিয়া মামলুকগণ আত্মগোপন করেছে। বর্তমানে ক্ষমতা শক্তি ইজ্জুদ্দিন আইবেকের অনুগত মুয়াজ্জিয়া মামলুকদের হাতে। এসব কিছু তার অনুমানে ছিল না। তাই আবেগপ্রবণ মহিলার মতোই অদূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু তার কাছে এটি খুব স্বাভাবিক ছিল। তিনি তার পূর্বের স্বামীর সন্তান তাওরান শাহের সঙ্গে যা করেছে, বর্তমান স্বামীর সঙ্গে সে তাই করতে চাচ্ছে। পদক্ষেপটি হলো ইজ্জুদ্দিন আইবেককে হত্যা করা। তাকে হত্যা করবে, পরিণামে যা হয় হোক। বাস্তবেই তিনি স্বামী হত্যার নিকৃষ্ট ষড়যন্ত্রে লিপ্ত হন এবং ৬৫৫ হিজরির রবিউল আওয়াল মাসে তার এই ষড়যন্ত্র বাস্তবে পরিণত হয়। এভাবে মিশরের সিংহাসনে আরোহণের কয়েক বছর পর ইজ্জুদ্দিন আইবেকের শাসনামলের পরিসমাপ্তি ঘটে এবং শাজারাতুদ্দৌর মিশরের দুই সম্রাটকে হত্যা করেন, এক তাওরান শাহ, দুই ইজ্জুদ্দিন আইবেক। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। একদল মামলুক সহ সেনাপতি সাইফুদ্দিন কুতুজ ও নুরুদ্দিন আলী ইবনে ইজ্জুদ্দিন আইবেক দ্রুত শাজারাতুদ্দৌরকে বন্দী করেন। নুরুদ্দিন আলীর মা ও ইজ্জুদ্দিন আইবেকের পূর্ব স্ত্রী শাজারাতুদ্দৌরকে তার হাতে ছেড়ে দেওয়ার আবেদন করেন। শাজারাতুদ্দৌরের পরিণাম ছিল বড় নির্মম। নুরুদ্দিনের মা তার বাদীদের নির্দেশ দেন শাজারাতুদ্দৌরকে খড়ম আঘাতে মেরে ফেলার। নিঃসন্দেহে ইজ্জুদ্দিন আইবেককে হত্যার বিনিময়ে কিসাস স্বরূপ শাজারাতুদ্দৌরকে হত্যা করা ছিল শরীয়ত সম্মত। তবে যেই পদ্ধতিতে তাকে হত্যা করা হয়েছে তা না যুক্তিসঙ্গত না শরীয়ত সম্মত, বরং এটি ছিল নারী প্রসূত পদ্ধতি। এই পদ্ধতিতে হত্যার মূল উদ্দেশ্য শুধু হত্যা করাই নয়, বরং উদ্দেশ্য ছিল লাঞ্ছনা, তাচ্ছল্য প্রদর্শন। বাগদাদ পতনের পর যেমন খলিফাতুল মুতাসিম বিল্লাহকে পদাঘাতে হত্যা করা হয়েছিল, যে সকল রাজা বাদশাহ আল্লাহর হক ও প্রজার হক যথাযথ আদায় করেন না, দুনিয়াতে তাদের শেষ পরিণাম এমনই হয়ে থাকে। ইজ্জুদ্দিন আইবেক ও শাজারাতুদ্দৌর নিহত হওয়ার পর ইজ্জুদ্দিন আইবেকের ছেলে নুরুদ্দিন আলীর বায়াত গ্রহণ করা হয়, যার বয়স তখনও 15 বছর হয়নি। এটি ছিল নিঃসন্দেহে বিরোধপূর্ণ পদক্ষেপ। তবে মামলুক আমিরদের মধ্যকার ক্ষমতা গ্রহণের লড়াই থামাতে এই পদক্ষেপ নেওয়া হয়। নাবালেগ সুলতান মানসুর উপাধি ধারণ করেন এবং সেনাপতি সাইফুদ্দিন কুতুজকে তার অভিভাবক নিযুক্ত করা হয়, যিনি মুয়াজ্জিয়া মামলুকদের প্রধান ছিলেন এবং ইজ্জুদ্দিন আইবেকের সবচেয়ে বড় অনুগত ছিলেন। এই নাবালেগ সুলতানের হাতে ৬৫৫ হিজরির রবিউল আওয়াল মাসে বায়াত গ্রহণ করা হয়। এভাবে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই মিশরের কার্যকরী শাসক হয়ে যান। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই মুসলিম ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের নাম হলো সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই। তার প্রকৃত নাম হলো মাহমুদ ইবনে মামদুদ। তিনি মূলত ঐতিহাসিক মুসলিম রাজ পরিবার বংশোদ্ভূত। সুবহানাল্লাহ, দুনিয়া কত ছোট! কুতুজ রহমতুল্লাহ আলাই হলেন জালালউদ্দিন খাওয়ারেজম এর ভাগ্নে, আর জালালউদ্দিন হলেন খাওয়ারেজমের প্রসিদ্ধ রাজা। বক্ষমান কিতাবের শুরুতে আমরা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তিনি একবার তাতারীদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন, এরপর আবার পরাজিত হন। পরাজিত হয়ে পালিয়ে হিন্দুস্তানে পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার পর তাতারীরা তার বংশের বড়দের হত্যা করে এবং অবশিষ্টদের বন্দী করে। মাহমুদ ইবনে মামদুদ হলেন সেই বন্দীদের একজন। তাতারীরা তাদের নামকরণ করেন কুতুজ। কুতুজ অর্থ হলো জঘন্য কুত্তা। ছোটবেলা থেকেই তার মাঝে বীরত্ব ও সাহসিকতার নিদর্শনাবলী প্রকাশ পেতে থাকে। এরপর তাতারীরা তাকে দামেস্কের দাস বাজারে বিক্রি করে দেয়। জৈনক আইয়ুবী ব্যক্তি তাকে ক্রয় করে মিশরে নিয়ে আসে। এরপর মুনিবের হাত বদলে তিনি ইজ্জুদ্দিন আইবেকের হাতে এসে পড়েন। এভাবেই কালের বিবর্তনে একসময় তিনি ইজ্জুদ্দিনের সেনাপতির পদে অধিষ্ঠিত হন। আমরা সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইর এর বেড়ে ওঠার গল্পে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব পরিচালনার অদ্ভুত কুদরত প্রত্যক্ষ করেছি। তাতারীরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলিম সন্তানদের গোলাম বানিয়ে দামেস্কে বিক্রি করল।
কালের বিবর্তনে মুনিবের হাত বদল হতে হতে তিনি এমন শহরে এসে পৌঁছেন, সে বয়সে হয়তো তিনি সেই শহরের নামও শুনেননি। আল্লাহ তাআলা এ কাজ এজন্য করেছেন যেন তিনি একসময় তাতারীদের রাজা হন এবং তার হাতেই তাতারীদের পতন ঘটে। পবিত্র সেই সুমহান সত্তা যিনি সূক্ষ্মভাবে কার্য পরিচালনা করেন এবং প্রজ্ঞোচিত কৌশল অবলম্বন করেন, যার কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ষড়যন্ত্র করেছে আর আমি কৌশল করেছি, তারা টেরও পায়নি। কুতুজ রহমতুল্লাহ আলাই অন্যান্য মামলুকদের মতোই দ্বীনি পরিবেশে বেড়ে ওঠেন। ইমানি দৃপ্ত চেতনায় শক্তিশালী হয়ে ওঠেন। ছোট থেকে অশ্ব চালনা, যুদ্ধ কৌশল, নেতৃত্ব ও পরিচালনার শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন। এমন এক যুবকে পরিণত হন যিনি টকবগে সুঠাম দেহের অধিকারী ও দ্বীনি চেতনায় উজ্জীবিত। কুতুজ রহমতুল্লাহ আলাই ছিলেন শক্তিশালী ধৈর্যশীল বীর বাহাদুর। এছাড়াও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন, সুতরাং তার শৈশব ছিল রাজার শৈশব। এতে তিনি নিজের মাঝে আস্থা খুঁজে পেতেন। তাই তিনি নেতৃত্ব পরিচালনা ও শাসনবিদ্যা সম্পর্কে মূর্খ ছিলেন না। উপরন্তু তার বংশের সবাই তাতারীদের পদতলে ধ্বংস হয়। নিঃসন্দেহে এতে তিনি তাতারীদের পরিচয় সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করেন। প্রত্যক্ষদর্শিত শ্রবণকারীর মতো নয়। উপরোক্ত বিষয়গুলো সুসমন্বয়ে তিনি এমন ব্যক্তিত্ব পরিণত হন যিনি শত্রুপক্ষকে ভয় পান না, যিনি বিপদাপদে ভীতবিহ্বল হন না। ইসলামী সামরিক প্রতিপালন ও আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি ও নিজের প্রতি পূর্ণ আস্থা অর্জনের শিক্ষা তার জীবনে বিরাট প্রভাব সৃষ্টি করে। চলুন আমরা পুনরায় মিশর পতনের আলোচনায় ফিরে যাই। সুলতান ইজ্জুদ্দিন আইবেক ও সাম্রাজ্ঞী শাজারাতুদ্দৌলা নিহত হওয়ার পর নাবালেগ নুরুদ্দিন আলী ইবনে ইজ্জুদ্দিন আইবেক রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই নাবালেগ সুলতানের অভিভাবক নিযুক্ত হন। ইতিপূর্বে মিশর ও ইসলামী বিশ্বে শাজারাতুদ্দৌলার ক্ষমতায়নের বিষয়টি যেমন অস্থিরতা সৃষ্টি করে, অনুরূপ নাবালেগ নুরুদ্দিনের ক্ষমতায়নের বিষয়টিও ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি করে। অধিকাংশ অস্থিরতা, আপত্তি, অভিযোগ ও অনুযোগে আসত মিশরে অবস্থিত কতিপয় বাহরিয়া মামলুক, যারা ইজ্জুদ্দিন আইবেকের ক্ষমতা গ্রহণের সময় পলায়ন করেননি, তাদের পক্ষ থেকে। সানজার হালবি নামক জৈনক বাহরিয়া মামলুক নিজেকে নেতৃত্বের উপযোগী মনে করত এবং ইজ্জুদ্দিন আইবেক নিহত হওয়ার পর ক্ষমতায় আরোহণের লোভ করেছিল। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই তাকে বন্দী করেন। অনুরূপ কতিপয় সম্পদশালী নেতাকে তিনি গ্রেফতার করেন। অবশিষ্ট বাহরিয়া মামলুকগণ ইজ্জুদ্দিনের আমলে পলায়নকারী বাহরিয়া মামলুকদের সঙ্গে মিলিত হওয়ার জন্য দ্রুত সিরিয়ার দিকে পলায়ন করে। বাহরিয়া মামলুকগণ সিরিয়ায় পৌঁছে আইয়ুবী নেতাদের মিশর আক্রমণের জন্য উদ্বুদ্ধ করে। বাস্তবে কতিপয় আইয়ুবী আমির তাদের আহ্বানে সাড়া দেয়। তন্মধ্যে অন্যতম হলেন কারাক অঞ্চলের আমির মুগিস উদ্দিন ওমর। তিনি মিশর আক্রমণের জন্য অগ্রসর হয়েছিলেন। শক্তি সামর্থ্যে তিনি খুব দুর্বল ছিলেন, তবে তিনি সীমাহীন লোভী ছিলেন। মুগিসউদ্দিন সদলবলে মিশর পৌঁছলে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই মিশরের ভেতরে তাকে বাধা প্রদান করেন। এটি জিলকদ ৬৫৫ হিজরির ঘটনা। অতঃপর মুগিস উদ্দিন মিশর আক্রমণের নতুন স্বপ্ন নিয়ে প্রত্যাবর্তন করেন। তবে ৬৫৬ হিজরির রবিউল আওয়াল মাসে দ্বিতীয়বারও সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই তাকে বাধা প্রদান করেন। উল্লেখ্য, মুগিস উদ্দিন কর্তৃক দ্বিতীয়বার মিশর আক্রমণ ছিল ৬৫৬ হিজরির রবিউল আওয়াল মাসে, যেমনটি আমি ইঙ্গিত করেছি, অর্থাৎ ইসলামী খেলাফতের রাজধানী বাগদাদ পতনের মাত্র ২ মাস পরে। আইয়ুবী নেতা মুগিস উদ্দিন সর্বশক্তি ব্যয় করে তাতারীদের প্রতিহত করার পরিবর্তে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দিকে মনোনিবেশ করে। বস্তুত তিনি রাজনৈতিক ব্যাধিতে আক্রান্ত ছিলেন, যে ব্যাধি সে সময় সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং সে সময় মুসলমান নিজ রব থেকে দূরে সরে গিয়েছিল। ৬৫৬ হিজরির সফর মাসে বাগদাদের পতন ঘটে, যেমনটি পূর্বে অতিবাহিত হয়েছে। হালাকু খান সিরিয়া আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেছে। তার ছেলে আসমুত ৬৫৬ হিজরি রজব মাসের শুরুতে মিয়া ফারিকিন অবরোধ করেছে। হালাকু খান ৬৫৭ হিজরিতে উত্তর ইরাকের পাশ হয়ে পারস্য থেকে সিরিয়া গমন শুরু করেন। সে নাসিবিন, এডেসা ও আলবিয়া অঞ্চল দখল করে এবং আলেপ্পোর খুব কাছাকাছি পৌঁছে যায়। এ থেকে সুস্পষ্ট হয় যে পূর্ণ সিরিয়ার পতন ঘটানোর পূর্বে
হালাকু খান শান্ত হবে না এবং সিরিয়ার পথ তার লোলুপ দৃষ্টি অবশ্যম্ভাবী রূপে মিশরের উপর পড়বে। কার্যত সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই মিশরের যাবতীয় বিষয়াবলী পরিচালনা করলেও সিংহাসনে সমাসীন ছিলেন নাবালেক সুলতান। এতে নিঃসন্দেহে মিশরের রাজ ক্ষমতার প্রভাব হ্রাস পায়, মিশরের রাজ ক্ষমতার প্রতি মানুষের আস্থা হারিয়ে যায় এবং শত্রুদের সংকল্প দৃঢ় হয়। বর্বর তাতারিদের পৈশাচিক আগ্রাসন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ, বাহরিয়া মামলুকগণ কর্তৃক অস্থিতিশীলতা এবং সিরিয়ার আইয়ুবী নেতাদের লোলুপ দৃষ্টির কারণে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই নাবালেক সুলতান নুরুদ্দিন আলীকে মিশরের সুলতান হিসেবে প্রতিষ্ঠিত রাখার কোনো অর্থ খুঁজে পেলেন না। তখন সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করলেন, তা হলো ক্ষমতাসীন নাবালেক সুলতান নুরুদ্দিন আলীকে ক্ষমতাচ্যুত করা এবং নিজে রাজ সিংহাসনে আরোহণ করা। এই সিদ্ধান্তটি কোনো অদ্ভুত সিদ্ধান্ত ছিল না, কারণ সাইফুদ্দিন কুতুজি মিশরের কার্যকরী সুলতান এ কথা সকলেই জানত। এমনকি নাবালেক সুলতানকে তারা হাস্যকর দুর্বল মূর্তি হিসেবে সত্যায়িত করেছিল। সেই হাস্যকর মূর্তি হলেন নাবালেক সুলতান নুরুদ্দিন আলী। দুর্বল মূর্তির পর্দা সরিয়ে বীর সিংহের আকৃতি প্রকাশ করাই ছিল সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের কাজ, যার মাধ্যমে বিশ্ব মানচিত্রের পরিবর্তন সাধিত হবে এবং ইতিহাসের পাতারও ব্যাপক পরিবর্তন ঘটবে। এই ঘটনাটি 24শে জিলকদ 657 হিজরিতে সংঘটিত হয়, অর্থাৎ হালাকু খান আলেপ্পো নগরীতে পৌঁছার কয়েকদিন পূর্বে। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই রাজ সিংহাসনে আরোহণের পর থেকে তাতারিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ শুরু করেন। খুব শীঘ্রই মিশর ভূমিতে বড় বড় ঘটনা ঘটবে। সে সময় নতুন অনেক দ্বার উন্মোচিত হবে, নতুন অনেক পতাকা উত্তোলন হবে যা বহুদিন থেকে উত্তোলন হয় না। নতুন অসংখ্য সৈন্যবাহিনী প্রস্তুত হবে যা দীর্ঘদিন ধরে প্রস্তুত হয় না। শীঘ্র এমন একদিন আসবে যে দিনের আবির্ভাব খুব কমই ঘটে। কিভাবে এত কিছু ঘটল, এটি দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। সামনের অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন ডক্টর রাগিব শাহজাহানের বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে 25তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।